ব্রহ্মা, বিষ্ণু ও দেবতাদের দ্বারা পূজিত সেই শিবলিঙ্গ, নির্মল, পবিত্র ও শুভ্র শোভায় বিভূষিত সেই শিবলিঙ্গ, জন্ম দুঃখ বিনাশকারী সেই শিবলিঙ্গ। আমি সর্বদা সেই সদা শিবলিঙ্গকে প্রণাম করি। আমি সর্বদা সেই সদা শিবলিঙ্গকে প্রণাম করি। ভগবান শিবকে উৎসর্গিত এই মহাশিবরাত্রি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভগবান শিব যেন আপনার জীবনে মঙ্গল, শুভতা, পবিত্রতা ও ভক্তি প্রদান করেন, এই প্রার্থনাই আমরা করি। বছরে মাত্র একবার আগত এই মহাশিবরাত্রির মহাপর্ব মানব জীবনে আধ্যাত্মিক উন্নতির এক শ্রেষ্ঠ সুযোগ। এই দিনে পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে ভগবান শিবের পূজা, আরাধনা ও সেবা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। মহাশিবরাত্রি ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ প্রসঙ্গের সঙ্গে যুক্ত। এই পবিত্র রাত্রিতেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই চলুন আজকের এই বিশেষ দিনে আমরা ভগবান শিব ও মাতা পার্বতীর সঙ্গে সম্পর্কিত সেই পবিত্র কাহিনী শ্রবণ করি। আসুন আজকের কাহিনী শুরু করা যাক। এই মহাশিবরাত্রির শুভ উপলক্ষে আমরা সরাসরি শিবপুরাণ থেকে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহের কাহিনী শ্রবণ করব। দক্ষ যজ্ঞে নিজের দেহ ত্যাগ করার পর দেবী সতী কিভাবে মাতা পার্বতী রূপে পুনর্জন্ম লাভ করলেন এবং কিভাবে ভগবান শিবকে পুনরায় লাভ করলেন, এই প্রশ্নই দেবর্ষি নারদ তাঁর পিতা ব্রহ্মাদেবকে করেছিলেন। তখন ব্রহ্মাদেব এই প্রশ্নের উত্তরে দেবী পার্বতীর উৎপত্তি, তাঁর কঠোর তপস্যা এবং পরবর্তীতে ভগবান শিবের সঙ্গে তাঁর বিবাহের কাহিনী বর্ণনা করেন। এই কাহিনীর বিস্তৃত বর্ণনা শিবপুরাণের রুদ্র সংহিতাতে পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই জানেন, দক্ষ প্রজাপতির ৬০ জন কন্যা ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন সধা, যার বিবাহ পিতৃগণের সঙ্গে হয়েছিল। সধা ৩ কন্যার জন্ম দেন। তাদের মধ্যে জ্যেষ্ঠ কন্যার নাম ছিল মেনকা, যার বিবাহ হয় পর্বতরাজ হিমালয়ের সঙ্গে। বিবাহের পর এই দম্পতি দেবী উমাকে লাভ করার জন্য ঘোর তপস্যা করেন। মেনকার তপস্যায় প্রসন্ন হয়ে দেবী উমা তাকে দর্শন দেন এবং বর চাইতে বলেন। তখন মেনকা দেবী বর হিসাবে ১০০ জন পুত্র এবং স্বয়ং দেবী উমাকে নিজের কন্যারূপে পাওয়ার বর প্রার্থনা করেন। কিছুদিনের মধ্যেই দেবী উমা পার্বতী রূপে হিমালয় ও মেনকার কন্যা হিসাবে অবতীর্ণ হন। অল্প সময়েই ছোট্ট কন্যা পার্বতী বড় হতে থাকেন। যেমন বর্ষাকালে গঙ্গার জলস্তর বৃদ্ধি পায় কিংবা শরৎকালের শুক্লপক্ষে চন্দ্রের জ্যোৎস্না বৃদ্ধি পায়, ঠিক তেমনই পার্বতী প্রতিদিন গুণ, রূপ ও জ্ঞানে শ্রেষ্ঠতার শিখরে আরোহণ করছিলেন। সৃষ্টির শ্রেষ্ঠ গুরুদের কাছ থেকে তিনি শিক্ষা ও দীক্ষা লাভ করেন এবং অল্প সময়েই বিবাহযোগ্য হয়ে ওঠেন। যখন দেবী পার্বতীর বয়স ৮ বছর, তখন ভগবান শঙ্করও সংবাদ পেলেন যে দেবী সতী রাজা হিমালয়ের গৃহে পুনর্জন্ম গ্রহণ করেছেন। এরপর তিনি গঙ্গা অবতরণ স্থলে গিয়ে তপস্যায় লীন হন। একসময় দেবর্ষি নারদ গিরিরাজ হিমালয়ের রাজপ্রাসাদে উপস্থিত হন। রাজা হিমালয় নারদের কাছে নিজের কন্যার জন্মকুণ্ডলী দেখে ভবিষ্যৎবর সম্পর্কে জানতে চান। নারদ মুনি জন্মকুণ্ডলী দেখে বলেন, পার্বতীর স্বামী হবেন এক মহাযোগী, নির্গুণ ও নিষ্কাম সন্ন্যাসী, যাঁর সংসারের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, যিনি বনে বাস করবেন, সর্বদা অবধূতের মতো বিচরণ করবেন, ভূত, প্রেত ও পিশাচ তাঁর অনুসারী হবে, মান সম্মানের প্রতি তাঁর কোনো মোহ থাকবে না এবং তিনি সর্বদা বৈরাগ্যপূর্ণ বেশ ধারণ করবেন। এই ভবিষ্যদ্বাণী শুনে হিমালয় ও মেনকা দেবীর হৃদয় দুঃখে ভরে যায়। কিন্তু দেবী পার্বতী মনে মনে জানতেন, এই বর আর কেউ নন, স্বয়ং ভগবান শঙ্কর। নারদ মুনির ব্যাখ্যায় রাজা হিমালয় ভগবান শিবের সঙ্গে কন্যার বিবাহে সম্মত হন। কিন্তু তখন তার মনে পড়ে যায়, ভগবান শিব তো প্রতিজ্ঞা করেছিলেন যে দেবী সতী ছাড়া অন্য কাউকে তিনি গ্রহণ করবেন না। এর উত্তরে নারদ মুনি বলেন, পার্বতী দেবী দেবী সতীর পুনর্জন্ম। নারদের নির্দেশে রাজা হিমালয় কন্যা পার্বতীকে সঙ্গে নিয়ে গঙ্গা অবতরণ স্থলে যান,
যেখানে ভগবান শিব তপস্যায় লীন ছিলেন। তাঁরা ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যেন তিনি পার্বতীকে নিজের সেবায় গ্রহণ করেন। প্রথমে ভগবান শিব অস্বীকার করলেও পরে তিনি সম্মতি দেন। এরপর দেবী পার্বতী তাঁর দুই সখীকে নিয়ে প্রতিদিন শিবের সেবায় উপস্থিত হতে থাকেন। কিন্তু ভগবান শিব এতটাই বৈরাগী ছিলেন যে পার্বতী তখনও তাঁর হৃদয়ে প্রবেশ করতে পারছিলেন না। এই সময়ই তারকাসুর নামে এক অসুর ব্রহ্মার বর পেয়ে এত শক্তিশালী হয়ে ওঠে যে সে দেবরাজ ইন্দ্রের সিংহাসন পর্যন্ত দখল করে নেয়। এই সংকটময় সময়ে তখন সমস্ত দেবতারা ব্রহ্মাদেবের কাছে উপস্থিত হলেন। তখন ব্রহ্মাদেব তাঁদের জানালেন এই অসুর তারকাসুরকে কেবল ভগবান শিবের পুত্রই বধ করতে পারবেন। কিন্তু সেই সময় ভগবান শিব গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন এবং দেবী পার্বতী তাঁর সেবায় নিয়োজিত ছিলেন। তবে আগেই যেমনটি বলা হয়েছে, ভগবান শিব তখন দেবী পার্বতীর প্রতি সামান্য আসক্ত ছিলেন না। তখন ব্রহ্মাদেব দেবতাদের বললেন তাদের এমন কোনো উপায় করতে হবে যাতে ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয় এবং তাদের এক যোগ্য পুত্র জন্ম নেয়, যিনি তারকাসুরকে বধ করতে সক্ষম হবেন। এই উদ্দেশ্যে দেবতারা কামদেবকে পাঠালেন যাতে তিনি ভগবান শিবের মনে দেবী পার্বতীর প্রতি প্রেমের বীজ রোপণ করতে পারেন। কিন্তু মহাদেব তাঁর তৃতীয় নয়নের অগ্নিতে কামদেবকেই ভস্ম করে দিলেন। এরপর মহাদেব অন্তর্ধান করলেন। কামদেবকে এইভাবে মৃত্যুবরণ করতে দেখে দেবী পার্বতী গভীর ব্যথায় আক্রান্ত হয়। তাঁর দুই সখীর সঙ্গে পিতৃগৃহে ফিরে এলেন, কিন্তু তাঁর হৃদয়ে ভগবান শঙ্করের বিরহ যন্ত্রণা বারবার জেগে উঠছিল। একদিন দেবর্ষি নারদ রাজা হিমালয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসে দেবী পার্বতীকে পঞ্চাক্ষর শিবমন্ত্র প্রদান করলেন এবং তাকে তপস্যা করার উপদেশ দিলেন। নারদ মুনি দেবী পার্বতীকে বললেন তিনি গর্বের সঙ্গে ভগবান শিবের সেবা শুরু করেছিলেন, আর সেই গর্ব ভাঙার জন্যই ভগবান শিব কামদেব দাহের লীলা রচনা করেছিলেন। অতএব এখন তাকে তপস্যার মাধ্যমেই ভগবান শিবকে প্রসন্ন করতে হবে। এই কথা শুনে দেবী পার্বতী তপস্যার সংকল্প গ্রহণ করলেন। তিনি সেই স্থানেই পৌঁছালেন যেখানে ভগবান শিব কামদেবকে ভস্ম করেছিলেন এবং এমন কঠোর তপস্যা শুরু করলেন যা বড় বড় যোগীদের পক্ষেও অসম্ভব। গ্রীষ্মকালে দেবী পার্বতী আগুনের বলয়ের মাঝখানে বসে পঞ্চাক্ষর মন্ত্রে জপ করতেন। শীতকালে বরফ শীতল জলে দাঁড়িয়ে অথবা বরফের চাঁয়ের ওপর বসে তপস্যা করতেন। ভোজনের জন্য তিনি পত্র পর্যন্ত গ্রহণ করা ত্যাগ করলেন। এই কারণেই তাঁর এক নাম হয় অপর্ণা। এই ভয়ঙ্কর তপস্যা করতে করতে 3000 বছর অতিবাহিত হয়ে গেল। তাঁর তপস্যার প্রখর তাপে সমগ্র ব্রহ্মাণ্ড দগ্ধ হতে লাগল। অবশেষে সমস্ত দেবদেবী, ব্রহ্মাদেব ও ভগবান বিষ্ণুর সঙ্গে ভগবান শিবের কাছে গিয়ে প্রার্থনা করলেন তিনি যেন দেবী পার্বতীকে বিবাহ করে গ্রহণ করেন, যাতে তাঁরা তারকাসুরের অত্যাচার থেকে মুক্তি পেতে পারেন। ভগবান শিব তাঁদের অনুরোধ গ্রহণ করলেন। তবে দেবী পার্বতীর পরীক্ষা নেওয়ার জন্য প্রথমে সপ্তর্ষিদের ডাকলেন। তিনি তাঁদের আদেশ দিলেন তাঁরা যেন দেবী পার্বতীর কাছে গিয়ে তাঁকে এই বিবাহ থেকে বিরত করার চেষ্টা করেন। মহাদেবের আদেশে সপ্তর্ষিরা দেবী পার্বতীর আশ্রমে পৌঁছে ভগবান শিবের নিন্দা করতে লাগলেন এবং তাঁকে বিবাহের জন্য সর্বদাই অযোগ্য বলে প্রমাণ করতে চেষ্টা করলেন। তাঁদের যুক্তি শুনে দেবী পার্বতী বললেন যদি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় এবং অগ্নি শীতলতা ধারণ করে, তবুও তাঁর হৃদয়ে মহাদেবের প্রতি যে অটল প্রেম রয়েছে তা একটুকুও পরিবর্তিত হবে না। এইভাবে দেবী পার্বতী যখন সপ্তর্ষিদের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন স্বয়ং ভগবান শিব তাঁর শেষ পরীক্ষা নেওয়ার জন্য উপস্থিত হলেন। তিনি একজন তপস্বীর বেশ ধারণ করে দেবী পার্বতীর আশ্রমে এলেন। তিনি দেবী পার্বতীকে ভগবান শিবের প্রতি আসক্তি ত্যাগ করতে বললে দেবী পার্বতী ক্রুদ্ধ হয়ে উঠলেন। তাঁর এই গভীর ও নিষ্কলুষ প্রেম দেখে ভগবান শিব স্বরূপে প্রকাশিত হয়ে তাঁকে দর্শন দিলেন এবং মনোবাঞ্ছিত বর প্রদান করলেন। এরপর দেবী পার্বতী পিতৃগৃহে ফিরে এসে সমস্ত ঘটনা তাঁদের জানালেন। চারিদিকে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। দেবী পার্বতী তাঁর লক্ষ্য অর্জন করেছিলেন।
মহা সমারোহে বিবাহের প্রস্তুতি শুরু হয়ে গেল। ঋষিগণ বিবাহের শুভ সময় ও শুভ মুহূর্ত নির্ধারণ করলেন। ভগবান শঙ্কর নারদ মুনির মাধ্যমে সমস্ত দেবদেবীর কাছে বিবাহের আমন্ত্রণ পাঠালেন। আমন্ত্রণ পেয়ে সমস্ত দেবতারা সমবেত হলেন এবং ভগবান শিবের বরযাত্রার জন্য নৃত্য ও গানে মেতে উঠলেন। ভগবান শিবের স্বাভাবিক বেশি তাঁর অলঙ্কারে পরিণত হল। তাঁর তৃতীয় নয়ন হয়ে উঠল শুভ তিলক। চন্দ্রদেব মুকুটরূপে বিরাজমান হলেন। দেহ ধারণ করা সাপগুলি রত্নখচিত অলঙ্কারে রূপান্তরিত হল। অবশেষে বরযাত্রা শুরু হওয়ার সময় এসে গেল। কোটি কোটি ভূত, গণ ও প্রেত অত্যন্ত উৎসাহের সঙ্গে ভগবান শিবের বরযাত্রায় অংশ নিল। কারো সহস্র হাত, কারো সহস্র মুখ, ডমরুর ডিম ডিম শব্দ, নেগড়েদের গর্জন এবং দুন্দুভির প্রচণ্ড ধ্বনিতে 3 লোক প্রকম্পিত হয়ে উঠল। চারিদিকে এক মহা কোলাহল সৃষ্টি হল। ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মা, সকল দেবদেবী এবং মহান ঋষিগণ এই বরযাত্রায় অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছিলেন। অল্প সময়ের মধ্যেই বরযাত্রা নিজ গন্তব্যস্থলে পৌঁছে গেল। সবার আগে দেবী মেনকার মনে ইচ্ছা জাগল তিনি তাঁর ভবিষ্যৎ জামাতার দর্শন করবেন। কিন্তু ভগবান শঙ্করের সঙ্গে আগত ভয়ঙ্কর ও বিকট রূপধারী গন্ধের দেখে তাঁর হৃদয় ভয়ে কেঁপে উঠল। এরপর দেবী মেনকা ভগবান শিবের দর্শন পেলেন। তাঁর 5টি মুখ এবং 10টি হাত ছিল। প্রকৃতপক্ষে দেবী মেনকার অহংকার ভাঙার উদ্দেশ্যেই ভগবান শিব এই রূপ ধারণ করেছিলেন। এই ভয়ঙ্কর রূপ দর্শন করে দেবী মেনকা মূর্ছা গিয়ে পড়লেন। অনেক চেষ্টার পর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তখন তিনি দৃঢ় সিদ্ধান্ত নিলেন তিনি কোনো অবস্থাতেই নিজের কন্যার বিবাহ শিবের সঙ্গে দেবেন না। সকল দেবদেবী তাঁকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তাঁরা ব্যর্থ হলেন। শেষ পর্যন্ত যখন ভগবান বিষ্ণু তাকে আশ্বাস দিলেন, তখন তাঁর হৃদয় কিছুটা শান্ত হলো। ভগবান শিব যখন দেখলেন যে দেবী মেনকার হৃদয় অহংকার মুক্ত হয়ে গেছে, তখন তিনি পরম আনন্দদায়ক ও অতীব মনোমুগ্ধকর রূপ ধারণ করলেন। এই রূপ দর্শন করে দেবী মেনকা অপরিসীম আনন্দ ও তৃপ্তি লাভ করলেন। এরপর বিবাহ অনুষ্ঠান শুরু হলো। সর্বপ্রথম সুন্দর বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিত দেবী পার্বতী ও মহাদেবকে বিবাহ বেদিতে আসীন করা হলো। সমস্ত বিধিবিধান সম্পন্ন হওয়ার পর রাজা হিমালয় আনন্দের সঙ্গে তাঁর কন্যাকে দান করলেন। ঠিক সেই মুহূর্তেই মহান উৎসব ও পরম মঙ্গলাচরণ শুরু হয়ে গেল। গন্ধর্বরা মধুর গান গাইতে লাগলেন এবং অপ্সরারা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করতে লাগলেন। 3 লোক জুড়ে শিব ও শিবের জয় জয়কার ধ্বনিত হতে লাগল। হিমালয় রাজা কন্যাদানের সময় দেহজ স্বরূপ 1 লক্ষ গাভী, 1 লক্ষ অশ্ব, কোটি কোটি হাতি এবং অসংখ্য রথ প্রদান করলেন। এইভাবেই ভগবান মহাদেব, শিব ও দেবী পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হলো। হর হর মহাদেব, নমঃ পার্বতীপতে, হর হর শম্ভু। তো এই ছিল মহাশিবরাত্রির পবিত্র তিথিতে ভগবান শিব ও মাতা পার্বতীর শুভ বিবাহের কাহিনী। যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এটি পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিন। এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিন। আর হ্যাঁ, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চলুন এই পবিত্র শিবরাত্রিতে ভগবান মহাদেবের এবং মাতা পার্বতীর চরণে শত শত প্রণাম নিবেদন করি এবং আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতির জন্য তাঁদের আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।